যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ চাই না, শান্তি চাই। হাদিস শরীফ আসছে, লা সালাতা ইল্লা বিল হুজরি কল। কোথায় আসছে? হাদিসে, বুখারী শরীফের হাদিস। হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফটা লিখছেন, সেখানে লিখছে নামাজ কামালিয়াত হইতে গেলে, পূর্ণ হইতে গেলে আপনার হুজরি কলবে নামাজ আদায় করতে হবে। কোন কলবে? হুজুরি কলবে। হুজরি কলবে। এখন আমরা যারা নামাজ আদায় করি, কয়জন ব্যক্তি জানি হুজরি কলব কি? চিনি আমরা? জানি এটা? জানি তো না। এই হুজুরি কলবটা কোথায়, কিভাবে হবে, এটা কি একা একা সম্ভব? জানা সম্ভব? সম্ভব না। আমি ডাক্তার না, যে আমার পাশে যিনি ডাক্তার আছেন আমাদের আশরাফুল ভাই, উনি একটা সাবজেক্ট নিয়ে তো ডাক্তারি করছেন। ডাক্তারের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে, ভাগ আছে। তাহলে আমি উনি যেই ক্যাটাগরিতে উনি ডাক্তারি পড়া পড়ছেন, ওই সাবজেক্টটা যদি আমি পড়তে যাই, তাহলে উনি যে ডাক্তারি বইটা পড়ছে সেটা আমাকে পড়তে হবে, এবং ওটা হলো গাইড বুক। ওইটা পড়ে আমি যে চিকিৎসা করতে পারবো তা না, ওটাকে আবার বাস্তবায়ন করতে গেলে একজন ডাক্তারের কি হইতে হবে? খাদেম হইতে হবে। কথা ঠিক? খাদেম হইলে প্র্যাকটিক্যালে যখন ওনার সহবতে যখন থাকবো, তখন কিভাবে কি করে না করে এটা আমি ওনার কাছ থেকে জানতে, বুঝতে, শিখতে পারবো, এবং আরেকটা মানুষকে আমি কি করতে পারবো? সেবা দিতে পারবো। ঠিক তদ্রুপ আমরা তরিকত পন্থী যারা আছি, আমরা সকলে হইলাম তরিকতের খাদেম। কথা ঠিক কিনা? আমাদের কোনো মাতবরি চলবে না, আমাদের কোনো সরদারি চলবে না, আমাদের কোনো রাজনীতি চলবে না। আমাদের চলতে হবে কি? মানুষের সেবা করা, মানুষের খেদমত করা। মানুষকে কিভাবে আত্মশুদ্ধি করতে পারবো, কিভাবে মানুষটা পরিশুদ্ধ হবে, কিভাবে মানুষটা পরিপূর্ণ একজন মানুষ ভিতরে এবং বাইরে হবে, কিভাবে মানুষটা হুজরি কলব হবে, কিভাবে হুজরি কলবে নামাজ আদি করতে হবে। এই হুজরি কলবের নামাজটা শিখতে গেলে, জানতে গেলে একজন হুজরি কলবওয়ালা ব্যক্তির সোহবতে আমাকে আপনাকে যেতে হবে। সেই ব্যক্তিটা হলো কামেলে মুকামেল পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফে আমি বলছি, অগমলিটনে কয় জানতে সালাতের বিষয়, ওরে মানিকগঞ্জ দরবারে মিলে সালাতের স্তর। ওরে গুরু শিষ্যের মাখামাখি, ওরে পীর মুরিদের মাখামাখি থাকে এই নামাজের ভিতর। হুজুরি কলবে নামাজ পড়। এখন এই জিনিসটা মানিকগঞ্জে যাওয়ার আগে আমরা যারা নামাজ কালাম আদায় করছি, আর মানিকগঞ্জে যাওয়ার পরে যে আমরা নামাজ আদায় করি, পার্থক্য আছে না? অনেক। আকাশ এবং জমিন, আকাশ এবং জমিন পার্থক্য। এতদিন আমরা যে নামাজ পড়ছি মানিকগঞ্জে যাওয়ার আগে, এটা করছি আমার নাতির নামাজ। কিসের নামাজ পড়ছি? নাতির নামাজ পড়ছি। তবে এটা আবার কোন কথা? আমার বাপে গেছে নামাজ পড়তে, আমার ছেলে কইতাছে, দাদা তুমি কই যাও? তো মসজিদে যাই। তো কি লিখে? নামাজ পড়তে। দাদা আমিও যাবো। এরকম নাতি বানায় বাইনা ধরে কি ধরে না? নাতিও গেছে, তো দাদা গেছে চল। তাই মসজিদে লয়ে গেছে। যাওয়ার পরে এখন দাদা গেছে, দাদা যখন কইছে আল্লাহু আকবার, নাতি আবার দেখছে দাদা কি করছে, হ্যাঁ কইছে আল্লাহু আকবার। এবার দাদা যখন রুকুতে গেছে, নাতি দেখছে, দেখতে আবার রুকুতে গেছে। এরপর আবার কি করছে? দাদা সেজদায় গেছে, নাতি কই গেছে? সেজদায় গেছে। যাই আবার কতক্ষণ পর মাথা উড়ায় দেখে দাদায় মাথা উঠাইছি। এরকম হয় কি হয় না? এখন দাদা যা যা করলো, নাতিও তা তা করলো। তা আমরা মসজিদে গেছি, নামাজ পড়ছি, প্রত্যেকটা জিনিসের উস্তাদ আছে না? না, উস্তাদ ছাড়া কোনো জিনিস আছে? কন্ত দেখি। উস্তাদ ছাড়া কোনো জিনিস আছে? নাই। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ শিখলেন কার কাছ থেকে? নামাজটা শিখলেন কার কাছ থেকে? নামাজ শিখলেন, শিখার তো কোনো উস্তাদ নাই আপনার কাছে। আপনি একটু যান, যে একটু ঠিক করেন। উনি আপনি বসুন। তাহলে আমাদের তো উস্তাদ নেই। উস্তাদ আছে? নামাজের উস্তাদ আছে? নাই। তাহলে এই নামাজের উস্তাদ নেই। কইবেন যে আমরা তো মসজিদে যাই, যাই ওই যে ইমাম সাহেব কইতাছে আল্লাহু আকবার, আমিও কইতাছি আল্লাহু আকবার। ইমাম সাহেব রুকুতে যাইতাছে, আমিও রুকুতে যাইতাছি। ইমাম সাহেব সাজদাতে যাইতাছে, আমিও সাজদাতে যাইতাছি। ইমাম সাহেব সালাম ফিরাইছে, আমিও সালাম ফিরাইছি। তাহলে তো আপনার নাতির নামাজের মতো হয়ে গেল। কথা ঠিক কি না? কিভাবে রুকু দিতে হইব, কিভাবে সাজদা দিতে হইব, কিভাবে দ্বিতীয় বৈঠকে বসতে হইব, কিভাবে সালাম ফিরাইতে হইব, সালামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কতটুকু টান করতে হইব, কয় আলিফ টান দিতে হইব,
বাম দিকে কয় আলিফ টান দিতে হবে, এই জিনিসগুলা কি শিখছেন? সেই জিনিসগুলা কি জানছেন? জানেন না। কিভাবে সেজদা দেবেন, সেজদাটা কপাল কিভাবে থাকবো, নাকটা কোন জায়গায় থাকবো, ভরটা কোন জায়গায় থাকবো, এটা কি কোন জায়গায় শিখছেন? এটা আমরা মানিকগঞ্জে যাওয়ার পরে শিখছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটা এই নামাজের স্তরটা কোথায় মিলে? মসজিদের দরবারে। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝাইতে পারছি? বলছে দাঁড়াও আলিফের মতন ওই নাম করিয়া স্মরণ, ওরে হ্যাঁ সুরতে রূপ দিয়া চিনে নাও খবর, ওরে মিম সুরতে দাল আসনে অষ্টাঙ্গেতে সেজদা কর। আমরা যখন সেজদা করি অষ্টাঙ্গ লাগে কি লাগে না জমিনে? হ্যাঁ, আলিফ দাঁড়াও কি এসের মতন? আলিফের মতন ওই নাম করিয়া স্মরণ, ওরে হে মানে হা, আলিফ আর হা, মিম সুরতে দাল আসে কি মিম আর দাল কি হয়েছে? আহম্মদ। কন্যা সুবহানাল্লাহ। আহমদি সুরতে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। এটা কি বেসরা কোনো কথা বললাম? বেতরিকার কোনো কথা বললাম? বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা। আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ, এই হাদিসটা কি মিথ্যা? কোন মুফতি, কোন মুফাসসির, কোন সাইকোলজিস্ট, কোন মুফাসসির পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আসবে এই হাদিসটাকে কি কেউ রদবদল করতে পারবে? পারবে না। আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন ব্যক্তির জন্য মেরাজ, অর্থাৎ কি আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। আপনি 30 বছর 40 বছর নামাজ পড়লেন, কপালে দাগ পালাইলেন, আদতের দাগ পালাইলেন, নামাজ পড়লেন, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হইল না। আপনি কি নামাজ পড়তেছেন? এই জন্য কি আপনি নামাজ পড়বেন না? অবশ্যই নামাজ পড়বেন। নামাজ পড়তে হবে। আকিমুস সালাহ, নামাজকে তোমরা কি করো? কায়েম করো। নামাজকে তোমরা প্রতিষ্ঠিত করো। নামাজ পড়তে হবে। তবে নামাজ পড়ার আগে আরেকটা জিনিস আছে। আমরা বাংলাদেশে যারা আছি, বর্তমানে যারা মুসলমান আছে, আমরা সাধারণত তারা সবার আগে নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করি। কি লিয়া? নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করি। কিন্তু আসলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ 5টা। সর্বপ্রথম আসছে কি? কালেমা না নামাজ আইছে? কালেমায় যদি ঠিক না থাকে নামাজ ঠিক হইব? এই জন্য কালেমাকে পরিশুদ্ধ করার জন্য, কলবে ঠিক করার জন্যই একদম চেতন হক্কানি কামিলে মোকাম্মেল পীর মসজিদের সোহবতে যায়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কলবের মাঝে ধাক্কা দিয়ে লাগাইয়া গাইটা, এরপরে আপনাকে ওই নামাজে যাইবেন, আপনার নামাজ ক্লিয়ার। বলতে কি এজন্য আসেন নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজ পড়বেন, কি বলছে? আপনি নামাজ পড়বেন, আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আছে না কোরআন শরীফে? নামাজ পড়বেন, আপনাকে যাবতীয় অশালীন অশ্লীল কাজ থেকে কি করবে? বিরত রাখবে। এখন আমরা নামাজও করি, সুদও খাই, আছে না নাই? নামাজও করি, ঘুষ খাই, আছে না নাই? নামাজও করি, জিনা ব্যবসায়ীর মাঝে লিপ্ত, আছে না নাই? নামাজও করি, চার দোকানে যাইয়া ঠ্যাঙ্গের উপরে পা ওঠে 3 মানুষের বদনাম, 3 মানুষের গীবত করি কি করি না? টিভির সামনে চাইয়া থাকি কি থাকি না? তো নামাজও পড়তাছি, আবার এই অশালীন অশ্লীল কাজগুলো করতেছি। তাহলে সত্য কোনটা? নামাজ না আমার এই দুনিয়াবি কাজটা? কখনোই আল্লাহ বলছে যে কখনোই আমার কোরআনের আয়াত, আমার কথা কখনোই মিথ্যা না, তোমার নামাজ মিথ্যা। তোমার যেভাবে নামাজ পড়ার কথা ছিল তুমি সেভাবে নামাজ আদায় করতেছো না, এই জন্যই তোমার এই নামাজ আমি পর্যন্ত আসা পৌঁছে না। তোমার নামাজ তো গাছের আগাই যায় না, তো আল্লাহ পর্যন্ত যা পৌঁছবো কিভাবে? কথা ঠিক কিনা? যেই নামাজ আল্লাহ পর্যন্ত যা পৌঁছায় না, সেই নামাজে আপনার হুজুরি কখনই হবে না। এই হুজুরি পড়তে গেলে হুজুরি হলো একজন ব্যক্তির কাছে যাইতে হবে, সেই ব্যক্তিটা হলো একজন কামিলে মোকাম্মেল পীর ও মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। ভারতবর্ষে তোমার দেশে 126টা হক তরিকা। কয়টা? 126টা হক তরিকা। কয়টা তরিকার নাম জানি? বাংলাদেশে মশহুর হয়েছে 4টা তরিকা, 4টা 5টা তরিকা। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াসিয়া, এরকম কয়েকটা তরিকা মাত্র মশহুর হয়েছে। আরো তরিকা অনেক রয়ে গেছে। আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার, আমার শায়েখ হলেন চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড একজন খলিফা। কন্যা সুবহানাল্লাহ। যার সান্নিধ্যে, যার সোহবতে যাওয়ার পরে অনেক মানুষ, লক্ষ কোটি পথ ভোলা মানুষ ছিল, যারা মদ খাইতো, গাঞ্জা খাইতো, বিড়ি খাইতো, প্যান্ট পরতো, শার্ট পরতো, দাঁড়াইয়া প্রস্তাব করতো, মসজিদে তো গেছে না, জীবনে পশ্চিম দিকে আসছে না। পশ্চিম দিকে মনে হয় ভুল করে তাকে উষ্ঠ মনে খাইছে। আজকে সেই মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে আজকে সেই মানুষটার মাথায় টুপি উঠছে, মুখে দাড়ি উঠছে, পরনে জুব্বা উঠছে, মেসক উঠছে, দস্তরখানা উঠছে, পায়ে পাগড়ি উঠছে। লাভ হয়েছে না লস হয়েছে?
বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো অনেক দরবার আছে, অনেক পীর আছে, আছে না নাই? আমরা তাদের সমালোচনা করি না, বদনাম করি না। আমার শায়েখ বলছে বাংলাদেশে 48,000 পীরের দরবার আছে। কয় হাজার? 48,000। নামে বেনামে আরো আছে, কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফ হলে একটা ব্যতিক্রমী দরবার শরীফ। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জের শায়েখ হলেন ব্যতিক্রমী শায়েখ। কন্যা সুবহানাল্লাহ। ওখানে আছে কি জানেন? মানুষ গড়ার ফ্যাক্টরির একটা মেশিন আছে, মানুষ গড়ার মেশিন আছে। কাঁচা এই যে সাবান, আমরা কাপড় চোপড় ধুই, এগুলা কি সাবান, এই যে সাবান বানানোর যে কাঁচা মাল গুলা, এগুলা যদি আমরা যদি একত্রিত করে যদি কাপড় যদি ঘষি, কাপড় পরিষ্কার হইব? হইব? হইব না। তাহলে এই উপাদান গুলা, র মেটেরিয়ালস গুলা কি করতে হবে? একত্রিত করে একটা ফর্মার মাঝে ফালাইয়া ওই মেশিনের মাঝে দিলে যখন সাবান হইয়া যখন বের হইব, ওই সাবানটা দিয়ে যখন আপনি যখন কাপড়ে দিবেন, গায়ে দিবেন, সুগন্ধ সর্ব কি সর্ব না? সর্ব না। তাহলে মানিকগঞ্জে যাওয়ার পরে আপনি যেই পথের এই মানুষ হন না কেন, যদি ধাক্কা দিয়া যদি ওই মানুষ গড়ার যে ফরমাট আছে, ওই ফরমার মাঝে যদি কোনোভাবে যদি পড়ে দেখতে পারেন, আপনার ওই ফরমার ধর্ম হইলে আপনাকে মানুষ বানাইয়া এখান থেকে ডেলিভারি দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষ হইতে চাই কি চাই না? মানুষ হতে গেলে কি জীব জন্তুর সাথে থাকলে মানুষ হবো? কোন জানোয়ারের সাথে থাকলে মানুষ হবো? মানুষ হইতে গেলে আরেকটা মানুষের কাছে যাইতে হবে। এই জন্য আমার পরম দরদি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ চূড়া, কোথায় আছে সেই মনচূড়া, সুদাও মানুষের। কন্যা সুবহানাল্লাহ। মানুষের শুধাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্যে যাইতে হবে। এছাড়া কখনই আপনি আল্লাহ আল্লাহ রাসূলের সান্নিধ্য যাইতে পারবেন না। তা বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি বুঝাইছে তো? কোন ত্রুটি বিচ্যুতি থাকলে ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আবার যে ব্যাটারি আবার মনে করেন ফিউজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ব্যাটারি ফিউজ, তার কারণ কি? সাহারানপুরের হরকত, দেওবন্দের বরকত। কথা বুঝছেন? তার মানে কি, যে আমাদের কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম জনাব মোহাম্মদ কামাল হোসেন ভাই, এই মাঝে মাঝে আমি বলি, মাঝে মাঝে বলি, না বললে আবার কি হয়, একটু কেমন কেমন জানি থাকে, কথা কম না, ঠিক কিনা? তার কারণ হলো, যে দনে হইলা ধনী মনেরে মানো না মানো। যে দন দেয়া ধনী হইলাম, সে দনের খবর যদি না থাকে, সে দন কি আমার কাছে থাকবো? এই জন্য ময় মুরব্বির একটা কথা বলে, দিয়া দন দেখে মন, তাইরা নিতে কতক্ষণ। মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইছি আমার বাম পাশে যিনি আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেবের উসিলায়। আলহামদুলিল্লাহ। জন্মদাতা পিতায় বানায় ভূত, আর কর্মদাতা পিতায় বানায় পুত। জন্ম দিছে, কর্ম দিতে পারে নাই, কিন্তু কর্মটা কেউ না কেউ একজন দিয়া দিছে। ড্রাইভারি শিখছি, সেও তো আমার কর্মদাতা। ফার্নিচারে কাম শিখছি, সেও তো আমার কর্মদাতা। ঠিক তদ্রুপ মানিকগঞ্জের মানিকের সন্ধান যিনি দিছি, তিনিও তো আমার একজন কর্মগুরু। কথা ঠিক কিনা? হ্যাঁ। আর ওনার উসিলা যাইয়া মানিকগঞ্জের মানিককে পাইছি, পায়া একটা মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। আলহামদুলিল্লাহ। এটা তো আল্লাহ পাকের একটা খাস রহমত এবং আমার মুর্শিদের খাস দোয়া। কন্যা সুবহানাল্লাহ। তা আসেন বন্ধুরা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আমাদের কারণ বাজার সম্মানিত সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যিনি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, নিবেদিত প্রাণ তরিকার জন্য সকলে খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে যেন ধনে ধনে মানে যেন বড় করে দেন, এবং ওনার নেক হায়াত যেন বাড়ায় দেন, এবং আল্লাহ তাআলা ওনাকে যেন পূর্ণ সুস্থতা যেন বাড়ায় দেন। তার কারণ কি, যেখানে হাজাক লাইটটা জ্বলে সেখানে কিন্তু কালোটা বেশি হয়। কথা ঠিক কিনা? তাই আমাদের কারণ বাজার হাজাক লাইটটা হলো আমাদের কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব হাজী আব্দুর রাজ্জাক সাহেব। এই আলোটা যতদিন আমাদের এখানে থাকবে, এই আলোয় আমরা আলোকিত ইনশাআল্লাহ তাআলা হব। আর এই আলোটা আসে কোথা থেকে? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে। কন্যা সুবহানাল্লাহ। আমি উত্তর বাড্ডা একটা কথা শুনছি মোর্শেদ কেবলা পবিত্র জবান থেকে, আমি ইনশাআল্লাহ তাআলা কথাটা বুঝে শেষ করে দিয়েছি। মোর্শেদ কেবলা বলল যে আল্লাহ তাআলা হলেন দেনওয়ালা। আল্লাহ কি? দেনওয়ালা। কার কাছে দেন? মদিনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন। উনি আবার এটাকে বন্টন করেন, বন্টন করে কাকে কাকে দিতে হবে এটা আবার উনি দেন। মোর্শেদ কেবলা বলছে যে মদিনা থেকে সেই জিনিসটা আসে আস্তে 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 আমার উপর এসে পড়ে। আমার খুব কষ্ট হয়ে যায় এটা বহন করতে, তবে আপনাদের দোয়ার বরকতে আমি সেটা পারি। আলহামদুলিল্লাহ।
তাই মুর্শিদ কাবলার কাছে যখন এটা আসে, এটা কি মুর্শিদ কাবলার কাছে রাখা দেয়? রাখা দেয় না। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার এই কথা যারা যারা শুনতেছেন, কারণ বাজারে যদি কোনো ভাইরা যদি আমার এই লাইভ দেখা যদি শুনেন, খেয়াল করবেন, আমরা বিয়া বাড়িতে অনুষ্ঠানে যাই না, বিভিন্ন পার্টি হয়, বুফে যাই, বিভিন্ন অনুষ্ঠান যাই না, খাদিমদারি একজন তো করে নাকি, সাইদারি করে না যে চারজনে, মনে করেন ওই মেরাজটা যে আসলো ওটা যে বন্টন করবে, বন্টন করার সময় যেমন আমরা যখন সাইদারি করছেন, আমার ছেলেটা যদি এখানে বসা থাকে, অন্যদেরকে যদি এক টুকরা ঘুষ দিই, আমি চিন্তা করি আমার ছেলের 2 টুকরা দেওয়ার জন্য, কথা ঠিক কিনা, একটু ঘুষ বাড়াই দিই, বাবা খা, হাড্ডি না দিই, এরকম করি না? একটা সিম্পেথি আসে ছেলে তো। যখন আমরা মাসিক মাহফিলে আমরা যদি কামাই দেই, হ্যাঁ, আব্বা যখন যেখানে আসে সেখানে যদি আমরা না যাই, এই যে এখানে একটা শব্দদারি মাহফিল, এখানে যদি না, এখানে যে শব্দদারিটা হয়, এটা কি আমার আপনার কারণে হয়? কখনো না। এটা কখনো ভাববেন না যে আমার কারণে যদি শব্দদারি মাহফিলটা এখানে হচ্ছে, আমি আসলে এখানে কিছু না, আমি মাত্র উপলক্ষ। আমার শাইখের নেক নজর, নেক দয়া এখানে আছে বিদে এখানে শব্দদারি মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে। শাইখের নেক তাওয়াজ্জু এখানে আছে। কাসিমে ডিম পারে কোন জায়গায়? জমিনে। তাপ দেয় কোন জায়গার থেকে? পানির থেকে। কথা ঠিক না? একটা কাসিমের দৃষ্টি যদি এরকম হইতে পারে, তো একজন মানুষ যাকে আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ জীব ঘোষণা আল্লাহ তাআলা করছেন, তার দৃষ্টিটা কি সামান্য নাকি? হ্যাঁ, এই যে তিরমিজি শরীফের হাদিসে আসছে যে আল্লাহর মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলার নূর দ্বারা দেখতে পায়, তারা সাথে নজরে দেখতে পায়। যারা নূর দ্বারা দেখতে পায় তারা কি শুধু দুনিয়া দেখে না আরো অনেক কিছু দেখে? আগে হেডলাইট লাইটের 5 ব্যাটারি লাইট ছিল, 3 ব্যাটারি লাইট ছিল, আসলো না? 3 ব্যাটারি লাইটের আলো যেটুকু যাইতো দূরে, 5 ব্যাটারির আলো কি ততটুকু যাইতো না আর বেশি যাইতো? আল্লাহ পাকের নূর দ্বারা, আল্লাহ পাকের নূরের চার্জ দিয়ে ওই ব্যাটারিটাতে আল্লাহর ওলিরা। এখানে আমি আপনি আমরা কি করতেছি? আল্লাহ তাআলাকে সেই ক্ষমতা, সেই পাওয়ার কি সেই ওলিদেরকে দেন নাই? দিছেন। তো বন্ধুরা, এখানে যখন শাইখ যখন বলছি মেরাজটা যখন আসে, এই বন্টনের সময় যদি আমি আপনি যদি না থাকি, তাহলে সেটা থেকে কি হইলাম? মাহরুম হইলাম, কপাল পোড়া হইলাম। এটার জন্য দায়িত্ব আমার শাইখ না আমি। এর জন্য আমরা কি নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ তাআলা? আমরা সব গুজারিতে ইনশাআল্লাহ তাআলা থাকবো, উত্তর বাড্ডা যাবো, মাসিক মাহফিলে যাবো, এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা কেউ আমরা কামাই দিব না, আমরা নিজেরও আসবো এবং নতুন নতুন ভাইদেরকে এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা ইনভাইট করে নিয়ে আসবো। এই নোটটাকে আমরা করতে পারি না ভাই? যারা দুনিয়া করছে তারা দুনিয়া কি রয়ে গেছে না কবরে গেছে? কবরে গেছে। কত কোটি কোটি টাকার হিসাব পত্র ছিল, মানুষ ছিল, তারা আজকে দুনিয়াতে নেই, তারা আজকে 3.5 হাত কবরের মাঝে ঘুমিয়ে গেছে। জহুরুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল, আজকে উনি কোথায়? ওনার জায়গার মাঝে রয়েছে, কিন্তু উনি কিন্তু আজকে জায়গার মাঝে নাই। অতএব আসেন, কবরকে আমরা চলে যাব। যাওয়ার আগে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে, আমার শাইখের বলিষ্ঠ নেতৃত্বে আমরা মাঠে ঘাটে ময়দানে আমরা তরিকার কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। আজকে একজনও কইতেছে আব্বা তো নেমে গেছে, আমি কিভাবে নেমে গেছে? কাঁচা টাচা নেমে গেছে, দূর আর দূর জিরান্তিস নাই। আমি কি আব্বা নেমে গেছে? আপনি বলেছেন কি লিখা? আব্বা নেমে গেছে, আপনি বলেছেন কি? আপনি কেমন সন্তান? বাপ নেমে গেছে, প্রতি কি গর্বে থাকতে পারে? আমাদের উচিত হলে কি আমরাও কাঁচা দিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ তাআলা। 5 কোটি ইনশাআল্লাহ তাআলা মিশন সাকসেস করবোই। কথা ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ তাআলা। ও ভাই, ভয়কে মোরা দয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। এই ভালোবাসা দিয়া আমার শাইখের নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা আমরা মাঠে ঘাটে ময়দানে ইনশাআল্লাহ তাআলা কাজ করব। আমি যে আলাপ আলোচনা করছি, আমার আলোচনার মাঝে কথাবার্তা যে বলে তার ভুল সে ধরতে পারে না, যারা শুনে তারা কিন্তু তার ভুল ধরতে পারে। কথা ঠিক কিনা? আমি তো কথা বলছি, আমার কথার মধ্যে অনেক ভুল আছে। হ্যাঁ, কোন জায়গায় দাড়ি বিক্রি, কোন জায়গায় কমা বিক্রি, দাড়ি কমা ছাড়া কথা বলছি, কথার মাঝে ত্রুটি বিচ্ছিন্ন অবশ্যই হয়েছে। আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আপনারা যারা শুনছেন, আপনারা সকলে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন।